আজ ১লা ডিসেম্বর ২০২৫ রোজ সোমবার। আমার কাছে বেলা ৫:৩০ ঘটিকার দিকে একটি সংবাদ আসে যে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইডিবি ইউনিয়নের গহেরপুর আর যে সরাইবাড়িয়ার মাঠ আছে, এই মাঠে কিছু অসাধু পাখি শিকারীর দল তারা পাখি শিকারের উদ্দেশ্যে জাল বিছিয়ে রাখে। পরবর্তীতে আমি বিষয়টি চুয়াডাঙ্গা সদর উপজেলা বন কর্মকর্তাকে অবহিত করি এবং কি আমরা পরবর্তীতে আমাদের সংগঠনের সদস্য সহ ঘটনাস্থলে উপস্থিত হই। এমনকি এর সত্যতা নিশ্চিত হওয়া যায় যে সেখানে তারা প্রায় ২৫০ গজ মতো জাল বিছিয়ে রাখে। আমরা সেখানে একটি জীবিত পাখি উদ্ধার করি। পরবর্তীতে জাল ও সরঞ্জাম ও জীবিত পাখিটাকে নিয়ে আমরা গহেরপুর বাজারের দিকে আসি। গহেরপুর স্থানে আসার পর সকলের সামনে পাখির উপকারিতা ও বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন ২০১২ বিষয়টি সকলকে অবহিত করি। সেই সাথে সাথে সকলের মতামতের ভিত্তিতে আমরা জাল ও সরঞ্জামগুলো ওখানে বিনষ্ট করি, সাথে সাথে জীবিত পাখিটিকে সকলের সম্মুখে অবমুক্ত করি। আপনারা জানেন আমাদের দেশে শীত অলরেডি শীত শুরু হয়ে গেছে। এই শীতের সময় পর্যায়ে পাখি সহ স্থানীয় পাখিগুলো যেগুলো জলচর পাখি সেগুলোকে অধিক পরিমাণে আশেপাশে দেখা যাচ্ছে। আর সেই ক্ষেত্রে আমরা এটাও লক্ষ্য করছি সেই সাথে সাথে কিছু অসাধু পাখি শিকারীর দল প্রায় জায়গায় পাখি শিকারের উদ্দেশ্যে জাল বিছিয়ে রাখছে। তাছাড়া অন্যান্য যে ইয়ারগান এমনকি এই ফাঁদগুলা দিয়ে তারা কিন্তু পাখি শিকার করছে। আমরা চেষ্টা করছি আমাদের যে সংগঠন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ, আমরা প্রতিনিয়ত এই বিষয়ে জনসচেতনমূলক কার্যক্রম অব্যাহতি রেখেছি। সেই সাথে সাথে আমরা এটা দেখছি যে আশানুরূপ একটা ফল পাচ্ছি যে যেখানে পাখি শিকার হচ্ছে সেখান থেকে আমাদের কাছে বা বন বিভাগকে সকলে অবহিত করছে। বিষয়টি আমাদের কাছে খুব ভালো লাগছে, কেননা এই আস্তে আস্তে আমরা মনে করি এভাবেই মানুষের সচেতনতার ফলে পাখি শিকার টোটালি আমাদের দেশ থেকে দূর হয়ে যাবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।